ভাত দিলা, ডাল দিলা, সাথে দিলা পানি, বিনিময়ে কি কেড়ে নিবা তোফাজ্জলের প্রিয় প্রাণখানি। হে বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো কার কথা বলছি। হ্যাঁ, আমি মেধাবী তোফাজ্জল বাড়ির কথা বলছি। তোফাজ্জল উনি চোর ছিলেন না, বরগুনা পাথরঘাটার সন্তান। মেধাবী সন্তান তোফাজ্জল ভাই ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন। ঠিক ওই সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়, তা কপালে সয় নাই। ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়া হয়। আল্লাহ ও তার মা বাবাকে পৃথিবী থেকে তুলে নিয়ে যায়। তোফাজ্জল তার বাবাকে হারিয়েছে 2011 সালে। 2013 সালে তার মাকে হারিয়েছেন। এই অবস্থায় আপনি আমিও পাগল হয়ে যেতাম। সুখে কষ্টে সে পাগল হয়ে বেড়ায়। বড় ভাই ছিলেন পুলিশের এসআই। তিনি তোফাজ্জলের শেষ অভিভাবক। তাকে চিকিৎসা করায়। মরণে এসে তাকেও তুলে নেয় 2023 সালে। কেবল পড়ে থাকে কপালপুরা পাগলটা। এর মধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজের অনার্সে ভর্তি হয়। ভাগ্য তাকে ছাড়ে নাই। পাগল হয়ে স্কুলগুলোতে বাজারে ঘুরে বেড়াতেন। তোফাজ্জল অনেক মেধাবী ছিলেন। তিনি অনার্স মাস্টার্স করা। ঘটনার দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের মাঠে ক্রিকেট খেলা চলছিল। ছাত্ররা তাদের মোবাইলগুলো বিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের মাঠে ক্রিকেট খেলা চলছিল। ছাত্ররা তাদের মোবাইলগুলো একটা ব্যাগে নিয়ে খেলছিল। ব্যাগের মধ্যে ছিল 6টা মোবাইল। হঠাৎ করে ব্যাগটি উধাও হয়ে গেল। ছাত্ররা অনেকটা মন খারাপ করলো, বিশেষ করে যাদের মোবাইলটা হারিয়েছিল। সন্ধ্যাবেলায় ছাত্ররা আবার খেলতে গেল। ঠিক সেই মুহূর্তে তোফাজ্জল হলে প্রবেশ করে, কিন্তু তার কথাবার্তায় ছাত্ররা তাকে চোর বানিয়ে দিল। তোফাজ্জল হয়তো ঢুকেছে দুমুঠো ভাতের জন্য। তারপর ভাত দিলি, ডাল দিলি, সাথে দিলি পানি, বিনিময়ে কি কেড়ে নিবি তোফাজ্জলের প্রিয় প্রাণখানি। তাও আবার দুষ্প্রমাণের আগে। এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলেছেন, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। আজ তা প্রমাণ হয়ে গেল। হায়, যখন ভাত খেতে দেওয়া হলো তখন তোফাজ্জল হয়তো ভেবেছিল তাকে মেরে ফেলে দেওয়া হবে না। আজকে আবরারের কথা মনে পড়ছে। কবি ইমতিয়াজ মাহমুদ বলেছেন, মানুষের মৃত্যুতে যদি আপনার কোনো অনুভূতি না হয়ে, তবে ধরে নেবেন আপনিও বেঁচে নেই। শেষ করতে চাই, তবু তার আগে বলতে চাই, আর যাই হোক, আর একটি প্রাণও যেন অকাতরে ঝরে না পড়ে, আর এভাবে যেন বিনা বিচারে না হয়, সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করছি।